ওয়েলকাম গাইস, আপনাদের টুকটুকি রান্নাঘরে স্বাগত। আজকে আমরা তৈরি করব ভেজ চিজ স্যান্ডউইচ। এর জন্য উপকরণগুলি লাগছে ফ্রেশ ব্রাউন ব্রেড, বাটার, শসা কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, মেয়োনিজ, জল ঝরানো টক দই, নুন ও চিজ স্লাইস। আর এখানে রয়েছে কিষান ফ্রেশ টমেটো কেচাপ। এবার উপকরণগুলি আমি মিশিয়ে নিচ্ছি। প্রথমে দেব শসা কুচি, তারপরে দেব পেঁয়াজ কুচি, এরপরে দেব ক্যাপসিকাম কুচি এবং এরপরে দেব টমেটো কুচি। টমেটোটা আপনারা খেতেও পারেন, নাও খেতে পারেন, অপশন। এরপরে দেব জল ঝরানো টক দই, এরপর সামান্য পরিমাণে টমেটো কেচাপ, এবং মেয়োনিজ। এবং এরপরে দেব সামান্য একটুখানি নুন। এরপরে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমরা একটি সস বানিয়ে নেব, যার জন্য লাগবে 1 চামচ টমেটো কেচাপ এবং 1 চামচ মেয়োনিজ। ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব। গাইস, এবার আমরা স্যান্ডউইচটাকে অ্যাসেম্বল করে নেব। প্রথমে এইরকম 2 পিস আমরা ব্রাউন ব্রেড নেব, দিয়ে এই যে সসটা বানিয়েছিলাম টমেটো কেচাপ এবং মেয়োনিজ দিয়ে, এর উপরে আমরা এটাকে ইভেনলি স্প্রেড করে দেব। ভালো করে স্প্রেড করবেন যাতে ব্রেডটা শুকনো শুকনো খেতে না লাগে। এবং এই সাইডটাতেও আমরা সেম ভাবে করে নেব। এরপরে আমরা এর উপরে যে ফিলিংটা তৈরি করেছিলাম সেই ফিলিংটা দিয়ে দেব। ফিলিংটা দেওয়ার পরে আমরা যে আমুলের চিজ স্লাইসটা এনেছিলাম সেই চিজ স্লাইসটাকে কেটে নেব। এরকম প্রথমে ধার দিয়ে কাটবেন, তাহলে চিজ স্লাইসটা ফাটবে না। এরপরে আমরা এইখানটা দিয়ে মাঝখান দিয়ে মাঝ বরাবর কেটে নেব। কেটে নেওয়ার পর এটাকে আমরা এরকম করে বার করে নেব। এইরকম দিয়ে দেব, দিয়ে এর উপরে আমরা আরেকটা ব্রেড দিয়ে দেব। পরে আমরা গ্যাসটা জ্বালিয়ে নেব। এরকম একটি তাওয়া নিতে হবে, তাওয়াটি এর উপরে দিয়ে এবং চাকিটি একটু বাড়িয়ে দিতে। গরম হওয়ার সাথে সাথে আমরা এর মধ্যে দিয়ে দেব একটুখানি বাটার। বাটারটা ভালো করে মেল্ট করতে হবে।
এরকম চারদিকে তাওয়ার উপরে দিয়ে দিতে হবে বাটারটা। দেওয়ার পরে আমরা স্যান্ডউইচটাকে দিয়ে দেব এবং উপর দিয়ে আরেকটুখানি বাটার দিয়ে দেব। এবার এটাকে ভালো করে আমরা উল্টে দেব। দেখুন এইরকম কড়া কড়া করে ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে এবং কড়া কড়া করে ভালো করে সাইড দিয়ে ভেজে নিতে হবে। দেখুন গাইস, খুব সুন্দর করে লাল লাল করে ভেজে আমি স্যান্ডউইচটা নামিয়ে নিয়েছি। এরপরে কোনাকুনি ভাবে আমি স্যান্ডউইচটা কেটে নেব। দেখুন গাইস কতটা চিজি হয়েছে। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওকে শেয়ার করুন এবং আমার ভিডিওকে লাইক করুন।